আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। তাহলে চলুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমরা অ্যাড করা শুরু করি। কি করা শুরু করি? অ্যাড করা শুরু করি। তাহলে এই যে অ্যাড করা শুরু করব, তাহলে এইগুলোকে একটু কমেন্ট করে রাখি, সবগুলোকে একটু। এই উপরের মেথডগুলো আপনারা মুখস্থ করছেন, রাইট? অ্যাবসলিউটলি রাইট। আমি এটাকে কী করে রাখলাম? হলো যে কমেন্ট করে রাখলাম। এখন আমরা শুরু করছি আমাদের কাজ। প্রথমে আমরা একটা সেকশন তৈরি করব। আমি যদি এখানে আসি, আমাদের অ্যাডমিন প্ল্যানে আসি, এটাকে বলা হয় সেকশন। কি বলা হয়? সেকশন। তো আমি একটা সেকশন তৈরি করি প্রথমে। তো সেকশন তৈরি করতে আমি তৈরি করব তাহলে কি, অ্যাড সেকশন, ডাব্লিউপি কাস্টমাইজ অ্যাড আন্ডারস্কোর এসি সেকশন। অ্যাড সেকশনকে কল করলাম। অ্যাড সেকশনকে কল করে সর্বপ্রথম এখানে দুইটা প্যারামিটার পাস করব। প্রথম প্যারামিটার আমি দিব হচ্ছে সেকশন আইডি। তো আমি দিলাম থিম, থিম সেকশন, দেখেন কিভাবে হয়, আন্ডারস্কোর আইডি। এরপরে আমরা সেকশনের কি কি থাকবে, টাইটেল কি থাকবে, মানে এই যে টাইটেলটা কি হবে, এই যে এখানে টাইটেলটা কি হবে, এই টেক্সটটা কি হবে, আর এটা কত প্রায়োরিটিতে পাবে, এই দুইটা জিনিস বাই ডিফল্ট আমাদেরকে দিতে হবে, প্রায়োরিটি। তো আমি এখানে অবশ্যই সেমিকলন দিয়ে নেই, অ্যান্ড এইটাকে নিয়ে আসলাম, এটাকে একটু ইন্টার দিয়ে নিচে নামাই নেই, একটু দেখতে ভালো লাগবে। ফাইন অ্যারে, ফাইন অ্যারে। এই অ্যারের ভিতরে দুইটা প্রায়োরিটি আমাদেরকে প্রথমে দিতে হবে। একটা হচ্ছে যে এখানে হচ্ছে টাইটেল, TITLE টাইটেল। টাইটেল প্রপার্টিতে দিব কি টেক্সট থাকবে, রাইট না? তাহলে এটা অবশ্যই এটাকে ট্রান্সলেটেবল যোগ্য মেথড করে নিতে হবে। তো আমি লিখলাম যে SLID স্লাইডার সেকশন, স্লাইডার সেকশন, কি সেকশন? স্লাইডার সেকশন। এখানে কি দিতে হবে? টেক্সট ডোমেইন, রাইট? রাইট, ফাইন, কমা, অ্যান্ড এইখানে পরবর্তীতে একটা প্রায়োরিটি সে কত পজিশনে পাবে, PRIORIT প্রায়োরিটি। স্পেলিং ভুলগুলো কিন্তু হবে না, আমার কোন প্রচণ্ড টাইপিং মিস্টেক হয়। প্রায়োরিটি আপাতত এটাকে দিলাম যে 30 থাক। এরপরে আমাদেরকে যেটা করতে হবে তা হলো যে একটা সেটিং করতে হবে, একটা সেটিং। যেমন এটাতে আমরা কি করলাম, আমরা এটাকে একটা সেকশন তৈরি করলাম। সেকশন তৈরি করার পরে এইখানে যেগুলো আছে এগুলো হচ্ছে সেটিং, এগুলো হচ্ছে কি সেটিং, রাইট? এখানে একটা সেটিং বানাবো, এই যে সেটিং, এইগুলো সেটিং বানাবো। তো সেটিং বানানোর জন্য আমাদেরকে তাহলে আবার কি অ্যাড সেটিং কল করতে হবে না? অবশ্যই এখন আমাদের কি করতে হবে? অ্যাড সেটিংকে কল করব। তাহলে WP কাস্টমাইজ অ্যাড কি সেটিং, সেটিং, অ্যাড সেটিং, দ্যাটস ইট। এখন এইখানেও একই অবস্থা, প্রথমে আমাদেরকে একটা সেটিং আইডি দিতে হবে। তো আমি এখানে দেই থিম সেটিং আইডি, থিম সেটিং আইডি, রাইট? রাইট। এখন এইখানে বাই ডিফল্ট কি থাকবে, এবং এইখানে যখন একটা জিনিস থাকে, খেয়াল করেন, এখানে যখন আমরা এখানে আসি, সাইড আইডেন্টিটি, হ্যাঁ, WP অ্যাডমিন সাইট টাইটেল, এগুলো তো এখানে বসানো নাই। যদি বসানো থাকতো সাথে সাথে চেঞ্জ হবে কিনা, বা লেখার পরে চেঞ্জ হবে, এইগুলোর একটা বিষয় আছে, ট্রান্সপারেন্ট, দুইটা বিষয় আছে। আর বাই ডিফল্ট কি থাকবে, এই দুইটা জিনিস এখানে দিয়ে যেতে পারেন। দেখি হচ্ছে একটা অ্যারে নিব, অ্যারের ভিতরে দুইটা কি থাকবে, একটা কি হচ্ছে ডিফল্টভাবে কি থাকবে, ডিফল্টভাবে কোন জিনিসটা থাকবে, DEFAULT, ডিফল্টভাবে সে কোন জিনিসটা থাকবে। আপাতত ডিফল্টভাবে বললাম যে নাল, কিছু থাকা লাগবে না। এইখানে আরেকটা কি থাকবে, ট্রান্সপোর্টে রিফ্রেশ এবং পোস্ট মেসেজ দুইটা হয়, মেসেজ পোস্ট করার পরে হবে। ওকে, তো এটা নিয়ে একটু পরে আলোচনা করে লিখি, ট্রান্সপোর্টে রিফ্রেশ অথবা হলো যে পোস্ট মেসেজ। তো আপাতত এটা আমরা দেই যে POST পোস্ট মেসেজ, MESS মেসেজ। ওকে, ট্রান্সপোর্টের ভ্যালু হিসেবে পোস্ট মেসেজ দিলাম, অ্যান্ড হলো যে ডিফল্টভাবে নাল রেখে দিলাম। শেষ, আমাদের সেকশন তৈরি হয়ে গেল, সেটিং করে ফেলালাম। এবার আমাদেরকে কন্ট্রোলার তৈরি করতে হবে। কন্ট্রোলার কি, আমি মূলত এই যে আমার সেকশনটা আছে, কোন সেকশনটা, এই যে সেকশন, এই যে এখানে এসে এই যে ইনপুট ফিল্ড থাকবে, কি ফিল্ড থাকবে, এই ফিল্ডগুলো তৈরি করব, কন্ট্রোলার তৈরি করব। কি তৈরি করব? কন্ট্রোলার তৈরি করব। তাহলে এইরকম কন্ট্রোলার তৈরি করার জন্য
আমাদেরকে তাহলে অ্যাড কন্ট্রোলারকে কল করতে হবে, কি করতে হবে, অ্যাড কন্ট্রোলারকে কল করতে হবে। তাহলে এখন আমরা প্রথমে WP কাস্টমাইজকে কল করলাম, কল করে অ্যাড কি কন্ট্রোলার CONTRO কন্ট্রোল, অ্যাড কন্ট্রোলকে কল করে এইখানে অ্যাড কন্ট্রোলকে যখন কল করব তখনই আমাদের একটা সিস্টেম রেডি করতে হবে। অ্যাড কন্ট্রোলারে কল করে ওয়ার্ডপ্রেসের কন্ট্রোলারের জন্য 3টা মেথড দেয়। কয়টা মেথড দেয়? 3টা মেথড। আমরা 3টা মেথড নিয়ে পরে আলোচনা করব, আপলোডের জন্য, ইমেজের জন্য এবং সাধারণত ইনপুট টাইপগুলোর জন্য। তো টাইপগুলোর জন্য একটা মেথড, একটা ক্লাস আছে, ক্লাসটা হচ্ছে WP_CUS কাস্টমাইজ _ কন্ট্রোলার CONTR কন্ট্রোল। এই মেথডটা সে আমাদেরকে প্রোভাইড করে, WP কাস্টমাইজ _ কন্ট্রোল। এই মেথড এই ক্লাসটা আমাদেরকে দেয়। এখন ক্লাস কল করতে হলে আমাদেরকে কি করতে হয়? অবশ্যই একটা নিউ কিওয়ার্ড দিয়ে নিতে হয়। এখন এই নিউ কিওয়ার্ড কেন দিতে হয় এটা আমি এখন আলোচনা করব না। ওকে, আবারও বলছি, যারা ওপি জানেন না তারা আমার এই সেশনটা কিচ্ছু বুঝবেন না, এটা কিছুই বোঝা যাবে না। তো ফাইন, এখন এই কন্ট্রোলার ভিতর থেকে আমরা এখন প্যারামিটার পাস করব। এই প্যারামিটার পাসকে বলা হচ্ছে কনস্ট্রাক্টর ফাংশন। কনস্ট্রাক্টর ফাংশনের প্যারামিটার দিয়ে দেবো, কনস্ট্রাক্টর ফাংশনের প্যারামিটার দেবো। এই ক্লাসটাতে একটা কনস্ট্রাক্টর ফাংশন রেডি করা আছে, একটা প্যারামিটার দিয়ে দেবো। যাক, এটা নিয়ে এখন কথা বলবো না। এখন এই প্যারামিটার হিসেবে প্রথমে পাস করাবো হলো যে এই কাস্টমাইজটাকে প্রথমে পাস করাবো। দেন তারপর একটা আইডি লিখবো, কন্ট্রোলার আইডি, থিম থিম CONTR কন্ট্রোল _ID, থিম কন্ট্রোল আইডি, রাইট। এরপরে আমি একটা অ্যারে নিব, অ্যারে নিয়ে অ্যারের ভিতরে প্রথমে একটা লেভেল দিব। কেন লেভেল দিব? লেভেলের এই যে এইখানে যেমন লেভেল আছে, যে এই যে নামগুলো আছে, নামগুলো কি হবে, রাইট। এখন আমি প্রথমে লেবেলস দিলাম, ফাইন। লেবেলের প্রথমে আমি দিলাম যে আমাদের কি চাচ্ছিলাম, আমি চাচ্ছিলাম হলো যে কি, যে এইখানে আমি চাচ্ছি হচ্ছে যে নাম, আমার নামটা আসবে, আমার নামটা এখানে আসবে, রাইট। তো আমি আমার নামটা এখানে দিব। তাহলে এখানে লিখলাম যে ইন্টার কি নেম, ইন্টার নেম। এখানে অবশ্যই কি থাকবে, টেক্সট ডোমেইন, রাইট, অ্যাবসলিউট রাইট। ওকে, প্রথম অপশন শেষ, লেভেলস। দেন তারপরে আমাদেরকে এই যে লেভেলটা, এই যে কন্ট্রোলারটা বা এই যে লেভেলগুলো, তারপরে দিতে আমাদের একটা টাইপ, এইগুলো বা টাইপ দিতে পারি, TYP টাইপ। কি টাইপ হবে? লেভেল তো দিলাম, এবার টাইপটা কি হবে? তো টাইপটার জন্য আমাদেরকে এখানে একটা অনেকগুলো টাইপ ব্যবহার করতে পারবো, আপাতত টেক্সট ব্যবহার করি, টেক্সট কি ইনপুট ফিল্ড হবে, রাইট। এখন এই যে সেকশনটা, এই যে কন্ট্রোলারটা কোন সেকশনে হবে বা কোন সেটিংয়ে হবে, কোন সেটিংটা পাবে, কোন সেকশনটা পাবে, সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে তা হলো যে এইখানে আমাদেরকে সেকশন নামে একটা প্রপার্টি নিতে হবে। সেকশন নামে একটা প্রপার্টি নিতে হবে, এটা বাই ডিফল্ট নিতে হয়, এটা ফিক্সড করা। এই সেকশনের জায়গায় আমাদেরকে সেকশন আইডিটা পাওয়া দিতে হবে। সেকশন আইডি কই, এই হলো আমার সেকশন আইডিটা এখান থেকে পাওয়া দিতে হবে। এরপরে আমাদেরকে যেটা নিতে হবে তা হলো যে সেটিং, কি নিতে হবে, সেটিংস, সেটিংস, রাইট। সেটিংস নিলাম, সেটিংস নিয়ে এখন আমাদেরকে যেটা করতে হবে তা হলো যে এই পাশে যে সেটিং যে আইডিটা আছে, সেই আইডিটা এখান থেকে পাস করে দিতে হবে। তো দেখেন কি করলাম, যদি একদম সারসংক্ষেপে আসি, হলো যে প্রথমে আমরা একটা সেকশন নিলাম, রাইট। এই যে সেকশন, একটা আইডি নিলাম, সেকশনের টাইটেল কি হবে, সেকশনের প্রায়োরিটি কি হবে, মানে হচ্ছে যে এইখানে কোন সেকশনে বসবে, কোথায় বসবে, এটা বললাম। তারপরে এইখানে যখন প্রবেশ করি, এই যে হেডিংটা থাকে, এই হেডিংয়ের বিষয়টা কি হবে, সেটিংটা এখানে বললাম। তারপরে বললাম হচ্ছে কন্ট্রোলারটা কি তৈরি হবে, তো কন্ট্রোলারটা তৈরি হবে, টেক্সট ইনপুট হবে, লেভেল কি হবে সেটা বললাম, কন্ট্রোলার একটা আইডি দিলাম, সেটা কার ভিতরে দিতে হচ্ছে, WP কাস্টমাইজ কন্ট্রোল ক্লাসের ভিতরে, রাইট। একটা লেভেল দিলাম, একটা সেটিং অ্যান্ড সেকশন, এই দুইটার ভিতরে পাবে,
রাইট। আমি এটাকে সেভ দিলাম, সেভ দিয়ে এবার যদি রিলোড দেই দেখেন সুন্দর করে আমাদের এই সেকশনটা পেয়ে গেছে। রিলোড, রিলোড, সব কিছু ঠিকঠাক। দেখেন স্লাইডার সেকশন, স্লাইডার সেকশন চলে আসছে, এই দেখেন স্লাইডার সেকশন চলে আসছে, এই যে আমাদের এই যে ফাইন। এখন আমরা এখানে আমরা লিখতে পারবো, এখানে আমরা যখন লিখবো সেই কাজগুলো আমাদের কাজ করবে। তাহলে আমাদের ইনপুট ফিল্ড নিয়ে আসতে পারছি, অবশ্যই আমরা পেরেছি। এই ছিল মোটামুটি কাজবাজ কথাবার্তা। আমরা আসলে মনে হয় বুঝতে পারছি, যারা বুঝতে পারছে গুড, যারা বুঝতে পারি নাই তাদের জন্য বলবো হলো যে আমার সাথেই থাকুন, আপনাকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার। এই যে সেম টু সেম যতটুকু করেছি ততটুকু আপনারা করবেন, ততটুকু। দেখেন আমি এখানে ভিডিওর যদি একটু স্ক্রিনটা ছোট করলাম, ছোট করে আপনারা না অথবা একটু বড় করি, সমস্যা নেই, বড়ই থাক, ফাইন। এইখান থেকে এতটুকু পুশ করেন, এতটুকু পুশ করে এটা লেখেন। প্রথমে এই সেকশনটা অ্যাড করেন, তারপরে সেটিংটা অ্যাড করেন, তারপরে কন্ট্রোলারে যে ডাব্লিউপি কাস্টমাইজ কন্ট্রোলারটা নেন, মানে সরি ক্লাসটা নেন, ক্লাসের ভিতরে কনস্ট্রাক্টর প্যারামিটার পাস করে দেন। প্রথমে ডাব্লিউপি কাস্টমাইজ পাস করেন, এরপর একটা আইডি নেন, দেন তারপরে একটা অ্যারে নেন, অ্যারে একটা লেভেল নেন, লেভেলস LAVELS, লেভেলস, লেভেলস, লেভেলস নেন, সেকশন নেন, সেটিং নেন, দেন দ্যাটস ইট, হয়ে যাবে। এখান থেকে যদি আমরা টেক্সট এরিয়া চাই পরবর্তী দেখাবো আর কি। তো সেম টু সেম করে রাখেন, এই পর্যন্ত সেম টু সেম করে রাখেন, যেভাবে আসে আমার ঠিক যেভাবে আসছে এতটুকুভাবে আপনারা করে রাখেন, এরকমটুকু আপনারা করে রাখেন। এখানে যদি লিখি যে হাদি জামান, হাদি জামান, পাবলিশ দেই, দেখেন এই কিন্তু হয়ে গেছে, হাদি জামান এখানে হয়ে গেছে। এখন আমাদের গেট করার পালা, এখানে শো করানোর পালা, রাইট, রাইট। তাহলে নেক্সট পার্টে আমরা দেখব এখানে কিভাবে শো করতে পারি এবং এইগুলোকে আরও কিভাবে চমৎকার করে আপডেট করতে পারি ইনশাআল্লাহ তাআলা। এই পর্যন্ত আপনারা আশা করছি রাখবেন। ওকে, ওকে। আমি একটা সেকশন দেখাবো, একটা সেকশন দেখালে যে কোনো সেকশন আপনারা করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। আমি এই সেকশনটা কমপ্লিট ইমেজ সহ কমপ্লিট করে দেখাবো। ওকে, ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।